আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুবাইর হোসেন জীবন লার্ন এভরিথিং ইজিলি থেকে আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন পর্বে। এটি হচ্ছে আমাদের এসটিএমএল কোর্সের তৃতীয় নম্বর পর্ব। আমরা অলরেডি দ্বিতীয় নম্বর পর্বটি শেষ করেছি। সেখানে আমরা কিছু কি বলে সিম্পল টেক্সট সম্পর্কে জেনেছিলাম। আগে একটু আমাদের সিলেবাসটা খুলে নেই। আমাদের সিলেবাসটা হচ্ছে W3 স্কুল। আমরা বলেছিলাম যে W3 স্কুলকে ফলো করে আমরা শিখবো এসটিএমএলগুলো। এখান থেকে আমরা এসটিএমএলগুলো শেখার ট্রাই করবো, অর্থাৎ এই সিলেবাসটা অনুযায়ী আমরা এসটিএমএলগুলো শেখার ট্রাই করবো। ওকে, তো আমরা আর ওভারভিউ দিতে চাই না, ওভারভিউ দিয়ে টাইম নষ্ট করতে চাই না, কারণ গত ভিডিওতে ওভারভিউ দিয়ে অনেক টাইম নষ্ট হয়েছে। আমি চাই না আজকের ভিডিওতে ওভারভিউ দিতে। আপনারা যারা দেখতে চাচ্ছেন গত ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই এগুলো প্লে লিস্টে আকারে থাকবে। আপনারা যদি আমাদের প্লে লিস্টটা ফলো করেন বা প্লে লিস্টটাকে সেভ করে রাখেন, তাহলে এই ভিডিওগুলো সিরিয়ালভাবে পাবেন। ঠিক আছে, সিরিয়ালি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো আমাদের এনভায়রনমেন্টটা ছিল কোথায়? আমাদের এডিটর হিসেবে ছিল নোটপ্যাড প্লাস প্লাস। এখানে কিছু কোড ছিল যেটা ছিল আমার গত ক্লাসের কোড। ওকে, অ্যান্ড আমাদের প্রজেক্টে ছিল নিউ প্রজেক্ট নামে, এবং সেখানে হচ্ছে আমাদের index.html নামে একটা ফাইল ছিল, যেখানে হচ্ছে আমরা আমাদের কি বলে ওয়েবসাইটের কোডগুলো করতেছিলাম। ওকে ফাইন, এই ছিল আমাদের গত পর্বের কাজ। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কোয়াটেশনস সম্পর্কে শিখব। তো কোয়াটেশনস সম্পর্কে শেখার জন্য এখানে কি কি ট্যাগ দেওয়া আছে, এখানে যে সকল ট্যাগগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এক নম্বরে ব্লক কোয়াটস, আর দুই নম্বর হচ্ছে কোটেশনের জন্য কিউ ট্যাগ ইউজ করা হয়। তৃতীয় নম্বর হচ্ছে অ্যাব্রিভিয়েশনের জন্য একটা ট্যাগ আছে। আমরা দেখাবো এগুলো সবগুলো। অ্যাড্রেসের জন্য কি ইউজ করা হয় সেটা আমরা এই CITE এই ট্যাগটাকে দেখবো না আপাতত, মানে এই ট্যাগটাকে আমরা জীবনও দেখবো না। ঠিক আছে, আমি জীবনও দেখাবো না আপনাদেরকে। মন চাইলে দেখে নেবেন, এবং ভিডিও এই ট্যাগটাকে আমরা দেখাবো না। তো এগুলো যদি মন চাই এখান থেকে দেখে নেবেন। এই আননেসেসারি কোড আমি দেখাইতে চাই না এখান থেকে। ঠিক আছে, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট লাগতে পারে কখনো কখনো এই চারটা ট্যাগ। এখানে কয়টা আছে? 1 2 3 4। ওকে, চারটা ট্যাগ। তো আমাদের চারটা ট্যাগ ইউজ করার জন্য আমরা চলে যাই আমাদের নোটপ্যাডে। আমরা যদি আমাদের নোটপ্যাডে চলে যাই, তাহলে আমরা দেখবো প্রথমে ব্লক কোয়াড আমাদের কী কাজ করে। ব্লক কোয়াড কী কাজ করে সেটা দেখার আগে আমরা যেটা করব, এখানে চলে যাই। এই প্যারাগ্রাফটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে, আমাদের লাগবে, সরি, তার আগে আমি একটা ব্লক কোয়াড ট্যাগ নিয়ে নিই। তো ব্লক কোয়াড ট্যাগটা নেওয়ার জন্য ব্লক কোয়াড দিয়ে কী করে সেটা জানার আগে অবশ্যই আমি ট্যাগটাকে লিখি। ট্যাগটাকে লেখার জন্য যেটা করতে হবে, আমি ব্লক কোয়াড লিখে দিলাম। অবশ্যই কী করতে হয়, অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে শুরু করতে হয়, এবং মাঝখানে ট্যাগের নাম যেটা ছিল আমাদের ব্লক কোয়াড ট্যাগ, এবং এখানে হচ্ছে / দিয়ে ক্লোজ করতে হয়। ব্লক কোয়াড ট্যাগের অবশ্যই ক্লোজিং ট্যাগ আছে। ক্লিয়ার? তো ব্লক কোয়াড ট্যাগ দিয়ে কী হয় আমাদের? আচ্ছা, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি আর কপি করলাম না। এখানে এই ব্লক কোয়াড ট্যাগটা হচ্ছে এমন একটা কাজ করে যে, যাক, কী একটা কাজ করে সেটা আপনারা এখন ব্রাউজারে গেলেই দেখবেন। ঠিক আছে, আমি এখানে বুঝাইতে পারবো না অ্যাকচুয়ালি। আমরা এই টেক্সটটুকুকে কপি করে নিই, এখান থেকে টেক্সটটুকুকে কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, আমার পেজটাকে রিলোড দিই, তাহলে কি দেখা যাবে? দেখেন তো কি দেখা যায়। এই যে একটু আগে, গত পর্বে আমরা যেই পি ট্যাগটাকে লিখছিলাম, সেই পি ট্যাগের টেক্সটগুলো কোথায় থেকে শুরু হয়েছিল? একবারে লেফট সাইড থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, একেবারে লেফট সাইড থেকে ঠেকে গিয়ে শুরু হয়েছিল। ওকে, বাট ব্লক কোয়াডের মধ্যে যেই টেক্সটগুলো লিখছিলাম, এইগুলো হচ্ছে ব্লক কোয়াডের মধ্যে টেক্সট। এই টেক্সটগুলো কী করছে, বাম থেকে কিছু জায়গা ছেড়ে দিচ্ছে। এটাকেই বলে কোয়াড মূলত। আমরা মেবি মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা কোয়াড নামে একটা অপশন আছে, সেখান থেকে এটা করা যায়, মেবি থাকতে পারে, বাট আমার মনে নেই এখন আপাতত, যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি না এখন। দেখে নেবেন, যাদের আছে তারা দেখে নিতে পারেন, সেখানে অবশ্যই আছে। যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কোয়াড আছে কিনা। তো আমাদের ওয়েবসাইটে এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য তৈরি করতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো, প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো, সেখানে আমরা আমাদের প্যারাগ্রাফগুলো দিয়ে দিব। দেন হচ্ছে ব্লক কোয়াড ট্যাগ ইউজ করার মাধ্যমে এখান থেকে একটু জায়গা ছেড়ে দিয়ে দেন আমাদের ব্লক কোয়াড ট্যাগটাকে ইউজ করতে পারবো। ওকে, তো জায়গাটুকু আমাদের ছাড়তে হয় না। আমরা ব্লক কোয়াড ট্যাগের মাধ্যমে বলে দিলাম, এটার মধ্যে ডিফল্টলি এটা সেট করা থাকে। আমি বলে দিলাম, এই ব্রাউজার তুমি বাম সাইড থেকে কিছু জায়গা ছেড়ে দাও, আমি এখানে খালি জায়গা রাখতে চাই। ওকে, এতটুকুই হয়েছে, ফাইন। এখন আমরা দেখবো হচ্ছে কোটেশন ট্যাগের কী কাজ। তো কোটেশন ট্যাগের একটু কাজ আছে। আমরা মাঝে মাঝে কোটেশন ইউজ করি না। আমরা সাপোজ আমি চাইতেছি যে এই লেখাটুকু কী হোক, হাইলাইট করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, বাট আমি এখানে চাইতেছি কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক,
তাই এটাকে কিসের মধ্যে রাখবো, কোটেশনের মধ্যে রাখবো। এখন আমি একটা জিনিস করতে পারি, এখানে একটা কোটেশন দিয়ে দিতে পারি এই লেখার আগে পরে, তাই না? এই লেখার আগে পরে আমি যদি একটা কোটেশন দিয়ে দিই তাইলে তো সেখানে কোটেশন আসবে, তাই না? কোটেশন আসবে, অবশ্যই আসবে, আসার কথা, হ্যাঁ আসলো, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা যখন পিএইচপির কোড করব সেই ক্ষেত্রে এই কোটেশনগুলো অনেক অনেক ঝামেলা করবে, অনেক অনেক ঝামেলা করবে। তো আমরা ডিরেক্টলি কোনো টেক্সটের মধ্যে কোটেশন ইউজ করতে পারবো না। হ্যাঁ পারতেছি, এখন আপাতত পারতেছি। আমরা যখন বড় বড় লেভেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করব তখন হচ্ছে আমরা এই কোটেশনগুলোকে ইউজ করতে পারবো না, তখন এই টেক্সটের মধ্যে তখন ঝামেলা করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। তো কোটেশন অলরেডি কোথায় কোথায় থাকে, এই যে এখানে থাকে, এখানে থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকে, এই কারণে হচ্ছে আমরা কোটেশনগুলোকে ইউজ করতে পারি না। তো কোটেশন ইউজ না করলে কোটেশনকে কীভাবে আনবো আমরা এখানে, এই ইম্পর্টেন্ট টপিকটাকে বোঝানোর জন্য আমরা কোটেশনটাকে কীভাবে আনবো। তো কোটেশনটাকে আনানোর জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা হলো, এখানে একটা কমা ছিল, সেই ট্যাগটা হলো কি কিউ ট্যাগ, সেই ট্যাগটা কি কিউ ট্যাগ। তো ট্যাগ লেখার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাঙ্গুলার ব্রেকেট দিতে হবে, অ্যান্ড দেন কিউ ট্যাগটা হচ্ছে কিউ, কিউ দিয়ে হচ্ছে কোটেশন, এবং এখানে অবশ্যই কি দিতে হবে আমাদেরকে, ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো ক্লোজিং ট্যাগটা আমি দিয়ে দিলাম। তো কিউ ট্যাগের মাধ্যমে বোঝা হচ্ছে কোটেশন। এখন দেখবেন সেম কাজটাই ওইখানে হয়েছে, কোনো কোটেশন যায় নাই, সেম কাজটাই এখানে হয়েছে, এই যে কোটেশন রয়ে গেছে, ঠিক আছে। এই যে কোটেশনটা আগে পরে, এই লেখার আগে পরে এই যে একটা কোটেশন, এই যে একটা কোটেশন, ঠিক আছে। তো ডাবল কোটেশনটা রয়ে গেছে। তো এরকম কোটেশন দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতে পারি, কিউ ট্যাগ ইউজ করতে পারি। ক্লিয়ার? দেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এই যে WWF, এই WWF এর পূর্ণরূপ কি সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি, বাট আমরা চাই না যে এখানে কোনো জায়গায় লেখা থাকুক WWF এর পূর্ণরূপ কি, ঠিক আছে। তো WWF এর পূর্ণরূপটাকে এখানে অ্যাব্রিভিয়েশন হিসেবে বোঝানোর জন্য আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগটাকে ইউজ করবো, ঠিক আছে। আমরা কি কোন ট্যাগটা ইউজ করবো, অ্যাব্রিভিয়েশন ট্যাগটা। অ্যাব্রিভিয়েশন ট্যাগটা হচ্ছে ABBR দিয়ে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ বোঝায়। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগটাকে এই যে আমরা কোথায় ইউজ করবো, এখানে WWF এর আগে এবং WWF এর পরে, এটা দিয়ে বোঝা হচ্ছে আমাদের এই WWFটা কি একটা সংক্ষিপ্ত রূপ, এটার বড় একটা রূপ আছে, পূর্ণরূপ আছে, যেটা এখানে দেখাবে একটু পরে দেখেন। তো এই অ্যাব্রিভিয়েশন ট্যাগ দেওয়াতে কি হলো, কি চেঞ্জ হলো, আমাদের কি লাভ হইলো? লাভ হইলো এটাই যে সে এখন কী হিসাবে কাজ করবে, আমাদের অ্যাব্রিভিয়েশন হিসাবে কাজ করবে। দেখেন এটা এখন কী হিসাবে কাজ করতেছে, আমাদের অ্যাব্রিভিয়েশন হিসাবে কাজ করতেছে। একটা মিনিট, এখানে আমাদের স্পেস দেওয়া নাই, তাই হচ্ছে সেই স্পেস নিতেছে না। আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম, অলরেডি এখানে স্পেস দিয়ে দিছি, সে একটা স্পেস নেই। তো এখন WWF এর যে পূর্ণরূপ আছে সেটা এখনও দেখাচ্ছে না। আমি চাইতেছি যে এই WWF এর পূর্ণরূপ এখানে কোথাও না দিয়ে এটা হিডেন অবস্থায় থাকবে। যখন আমি WWF এর মধ্যে আমার মাউসের কার্সরটা নিব তখন সে কী করবে, এটা শো করাবে। তো এটার জন্য যে কাজটা করতে হয় আমরা একটু এখান থেকে দেখে নিই। এটার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টাইটেলটাকে ইউজ করতে হয়। কোনটাকে ইউজ করতে হয়, WW, এটাকে একটু ইয়ে করে নিই, আমি কপি করে নিই। WWF এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড, কি লিখছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ও এটা তো WHO, যাই হোক একটা হইবই, আমরা এখানে WHO লিখে দেবো, ঠিক আছে। WWF এর পূর্ণরূপ কি আমি নিজেও জানি না। তো WHO লিখে দিলাম এখানে। তো এইটার মধ্যে আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম কি অ্যাট্রিবিউট লেখা যায় ট্যাগের মধ্যে। তো অ্যাট্রিবিউট লেখার জন্য কি করতে হয়, ট্যাগের যে নেমটা আছে সেই নেমটার পর একটা স্পেস দিতে হয়, স্পেস দিয়ে আমাদের অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়। আমরা অ্যাব্রিভিশনের জন্য যেই অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট, TITLE, টাইটেল। তো টাইটেল ইউজ করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট লেখার সিস্টেম। কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়, একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, দেন হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন, দেন একটা ডাবল কোটেশন। তো ডাবল কোটেশনের মাঝখানে হচ্ছে আমি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারবো। তো এখানে আমরা যেই টেক্সটটা লিখবো সেটা হচ্ছে এই WHO এর পূর্ণরূপ। তো WHO এর পূর্ণরূপ এখানে লেখার পর কী জিনিস চেঞ্জ হইলো আমাদের একটু দেখেন। আমি বলবো না, আপনারা নিজেরাই দেখেন কী চেঞ্জ হইলো। আমি বলছিলাম কি WHO, এই WHO এর উপর মাউসের কার্সরটা নিলে যাতে আমাকে দেখায় WHO এর পূর্ণরূপটা কি। তো অবশ্যই আমি যদি কার্সরটা নিয়ে একটু ওয়েট করি, একটু ওয়েট করার পর দেখছেন কি আসছে, এই যে এখানে লক্ষ্য করবেন, এটার পূর্ণরূপ চলে আসছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটাই হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগটা ছিল ABBR, এটা ইউজ করতে পারেন, মোস্ট অফ দ্য কেস কাজে লাগতে পারে। এটাকে টুল টিপও বলা হয় অনেক সময়। টাইটেল দিয়ে টুল টিপ অ্যাড করার বোঝায়, এটা হচ্ছে জেনারেল টুল টিপ। তো আমরা টুল টিপ হচ্ছে একটা কি বলে একটা ম্যাটেরিয়ালস HTML এর, যেটা CSS এর মাধ্যমে করা যায়।
তো এই টুল টিপটা আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো, সমস্যা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করেও করতে পারবো, দ্যাটস নো প্রবলেম। বাট এটা হচ্ছে জেনারেল টুল টিপ হিসেবে দেখে রাখেন, এখানে একটা জিনিসের উপর মানে একটা সংক্ষিপ্ত লেখার উপর কার্সরটা রেখে দিলে কিছু সময় পর সেটা কি হলো শো করা হলো, তার পুনরূপ কি। আমরা এই জিনিসটা এই সময়টাকে আরও কমাইতে পারবো পরে যখন আমরা সিএসএস ইউজ করবো বা কি বলে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তখন হচ্ছে আমরা এই টাইমটাকে কমিয়ে নিতে পারবো আরও, যাতে কার্সরটা নিলেই শো করে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যাব্রিভিশনের কাজ। দেন কি ছিল আমাদের, আমাদের সিলেবাসে ছিল হচ্ছে অ্যাড্রেস, ADDRES অ্যাড্রেস। তো সরি তো অ্যাড্রেস ট্যাগটা দিয়ে কী করি আমি, তো অ্যাড্রেস ট্যাগটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাড্রেস লেখার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। অ্যাড্রেস ট্যাগ মানেই তো অ্যাড্রেস লেখার জন্য, ঠিক আছে। তো ট্যাগ লেখার জন্য অবশ্যই আমাদের কী করতে হবে, অ্যাড্রেস ট্যাগেরও কী থাকে, ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকে। আমি ওপেনিং ক্লোজিং দিলাম এবং আমি একটা অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে আসি। আছে কি না এখানে কোনো অ্যাড্রেস, মেবি আছে, হ্যাঁ এই যে অ্যাড্রেস। তো এটা লাগে না, এই অ্যাড্রেস ট্যাগটা আমরা ইউজ করি না কখনো, মানে ইউজ করার প্রয়োজন হয় না। তো এই বিআর কি একটু পরে দেখাচ্ছি, বিআরও একটা ট্যাগ, এখানে এটা দেখে হতাশ হওয়ার কিছু নাই। বিআর কি সেটা দেখাচ্ছি আমি, এখানেই দেখাবো একটু পরে, অ্যাড্রেসের পরে দেখাবো। তো আমরা সেভ করলাম, কি চেঞ্জ আসছে একটু দেখি। দ্যাটস একটুখানি চেঞ্জ আসবে যে এটাকে একটু ইটালিক টাইপের লেখা করে দিছে, এতটুকুই। তো এটা আমরা ইজিলি অ্যাড্রেস ট্যাগ ছাড়াও অন্য ট্যাগ দিয়ে করতে পারবো, ULLI ট্যাগ দিয়ে করতে পারবো, অ্যান্ড P ট্যাগ দিয়ে করতে পারবো, যে কোনো ট্যাগ দিয়ে করা যায় এটাকে, ঠিক আছে। তো এই অ্যাড্রেস লেখার জন্য আপনি অ্যাড্রেস ট্যাগ ইউজ করতে পারেন, মন চাইলে আপনি অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে। তো অ্যাড্রেস ট্যাগের জন্য আজকে এতটুকুই। দেন হচ্ছে বিআর ট্যাগটা কি, বিআর মানে হচ্ছে একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু এই যে জন ডিউ এর পরে, যাই হোক নাম, এর পরে তারপর হচ্ছে ভিজিট আস অ্যাট লেখাটা নিচে চলে আসছে, মানে একটা লাইন ব্রেক করে সে কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। আমি যদি বিআরটাকে কেটে দেই তাহলে দেখেন কি হয়, তাহলে যেটা হয় এই লেখাটা উপরে চলে যাব, ওইটার পাশে চলে যাব, এটার পাশে চলে আসছে, ঠিক আছে। জন ডিউর পরে কি কোথায় চলে আসছে, ভিজিট আস অ্যাট, এটা কোথায় চলে আসছে, এটার পাশে চলে আসছে, ঠিক আছে। তো পাশে চলে আসছে, যেমন এখান দিয়ে আমি এটার বুঝাইতে পারি যে ব্রাউজার্স লেখাটা আছে, ব্রাউজার্স এবং অটোমেটিক্যালি এই লেখাটুকু কোথায় আছে, পাশাপাশি আছে। আমি চাইতেছি কি এখানে একটা লাইন ব্রেক দিয়ে সে নিচে চলে যাক। আমি যদি এখানে হাজারো দিয়ে দিই, কি বলে এন্টার চেপে দেই, সে কি নিচে যাবে কি না আদৌ। আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমি নিচে দিয়ে দিচ্ছি, এই এন্টার চাপ দেওয়ার পরে কোথায় চলে গেছে, এটা নিচে চলে গেছে, বাট এটা ব্রাউজারে কোনোদিনও নিচে যাবে না, এটা পাশেই থাকবে। দেখেন ব্রাউজারের নিচে গেছে, ব্রাউজারের নিচে যায় না এসে। তো ব্রাউজারের নিচে নেওয়ার জন্য আমি যে জিনিসটা ইউজ করব, এখানে এতগুলা এন্টার না দিয়ে জাস্ট এখানে একটা কি দিয়ে দেবো, বিআর ট্যাগ ইউজ করে দেবো। বিআর ট্যাগ দিয়ে বোঝা হচ্ছে লাইন ব্রেক, বিআর ট্যাগ, ওকে। তো বিআর ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটাই ক্লোজিং ট্যাগ, এটাই ওপেনিং ট্যাগ, এটা দিলেই হচ্ছে আমাদের লাইন ব্রেকটা হয়ে যাবে। এখন দেখেন এই আমি যদি ইয়েটাকে রিফ্রেশ করি, তাহলে এখানে লক্ষ্য করবেন যে ব্রাউজার্সের পর অটোমেটিক্যালি সহায় পুরো লেখাটুকু নিচে চলে যাবে, লাইন ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন বাম সাইডে চলে আসছে, ওকে। তো বিআর দিয়ে হচ্ছে আমাদের এন্টার দেওয়া হয় ওয়েব পেজের মধ্যে, তো বিআরটাকে ইউজ করতে পারেন আপনারা। কত দূর গেল আমাদের ভিডিওর, এখানে তো শো করাইতেছে না, ওয়েট এ মিনিট। আই থিঙ্ক আমাদের ভিডিও প্রায় 14 মিনিটের মতো হয়ে গেছে, এতটুকুই থাকা উচিত, বাট দেখি আরও কোনো কিছু দেখানো যায় কিনা। এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে কোয়ার্ডস দেখলাম, অ্যান্ড দেন হচ্ছে আজকে কোয়ার্ডস দেখলাম, লিঙ্ক তো দেখলামই। ইমেজ ট্যাগটা আমরা একটু পরে দেখব, কারণ ইমেজ ট্যাগটার মধ্যে একটু দেখার বিষয় আছে, জাস্ট দেখার বিষয় আছে, আর সব কিছুই পরে। আচ্ছা, আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকুক। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আমার সাথে প্র্যাকটিস করে যাবেন, এই জিনিসগুলো মনে রাখার ট্রাই করবেন। এখানে ভিডিওগুলো হয়তো আমি একটু বেশি কথা বলি ভিডিওগুলোর মধ্যে, কারণ বোঝাতে গেলে একটু অবশ্যই বেশি কথা বলতে হয়, যেহেতু আমার এই ভিডিওগুলো হচ্ছে একবারে যারা শুরু করতে যাচ্ছে, যারা HTML কী জিনিস সেটা কখনো জানে না, শোনে না, তাদের জন্য এই ভিডিওগুলো। তো সেক্ষেত্রে একটু বেশি কথা বলে বোঝানোর প্রয়োজন হয়।
তাই একটু বেশি কথা বলতে হয় এবং ভিডিওগুলো একটু লং হয়ে যায়, তার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিও অবধি প্র্যাকটিস করে যান এবং অপেক্ষা করে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে আপনার বন্ধুও কিছু না কিছু শিখতে পারে। ওকে, গুড বাই।